Hello beautiful soul, welcome to my channel. I am Mishti Esha. My intention is to help you awaken to your true self, break free from illusions and connect with your divine light. তো আজকের ভিডিও বার্তার উদ্দেশ্য হচ্ছে নিউ আর্থ ডাইমেনশন, অর্থাৎ আমাদের পৃথিবীর ডাইমেনশন কিভাবে চেঞ্জ হচ্ছে এবং তার ফলে আমাদের স্পিরিচুয়ালিটিতে কী ধরনের রেভলিউশনারি চেঞ্জ নিয়ে আসছে সেই বিষয়ে আলোচনা করা। এই মুহূর্তে আমাদের পৃথিবীতে একটা বিশাল পরিবর্তন হচ্ছে, অনেক বড় একটা ইভলিউশন প্রসেসের মধ্য দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে, যেখানে একটু একটু করে ডাইমেনশন বদলাচ্ছে। অনেক অনেক মানুষের ভিতর আলো জেগে উঠেছে, আর এই আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য একটা চক্র গোপন ষড়যন্ত্র চালাচ্ছে, আর তাদের সেই ষড়যন্ত্রের বলি হচ্ছে সাধারণ মানুষ। বর্তমান পৃথিবীতে অর্থাৎ এই 2025 সালে আমরা যারা এখনও বেঁচে আছি, আমরা প্রত্যেকেই এক একজন ব্লেসড সোল, কারণ এদের প্রত্যেকেই একটা স্যাক্রেড পারপাস পূরণ করার উদ্দেশ্য নিয়েই জন্মেছে এবং বেঁচে আছে। না হলে সর্বশেষ মহামারীতে তারা কোনো না কোনোভাবে বিলীন হয়ে যেতে পারত। এক্ষেত্রে দুটো জিনিস ঘটতে পারত। আমি জাস্ট দুটো ফ্যাক্টের কথা বলছি। নাম্বার 1 হচ্ছে সকল মানুষ একসাথে অ্যাওয়েকেন্ড হতে পারত, কিংবা সকলেই একসাথে নিঃশেষ হয়ে যেতে পারত। দুটোর কোনোটাই যেহেতু ঘটেনি, বুঝতে হবে কিছু একটা গলদ আছে। হয়তো সব সোলগুলো কালেকটিভলি অ্যাওয়েকেন হয়ে উঠেছে, যার জন্য ওই ডার্ক ফোর্স বা নেগেটিভ শক্তি যারা আমাদের এই ডিভাইন লাইটটাকে নিভিয়ে দিতে চাইছে, তারা অন্য কোনো নতুন পরিকল্পনা করছে বা করে চলেছে। 2020 সালে তাদের পরিকল্পনা যে ব্যর্থ হয়েছে বা পুরোপুরি সাকসেসফুল হয়নি, সেটা তো আমরা সবাই জানি। তাদের সেই হাস্যকর মেটিকুলাস ডিজাইন ছিল চমৎকার ভয়াবহ। কি করা হলো? প্রথমে প্যান্ডেমিক ছড়ানো হলো, প্রচুর মানুষ চলে গেল, ভাইরাস কেড়ে নিল লক্ষ লক্ষ মানুষের প্রাণ, পুরো পৃথিবীটা শ্মশানপুরীতে পরিণত হয়ে গেল। যখন বেশ কিছু সংখ্যক মানুষ মারা যেতে লাগলো, তখন তারা বাজারে নিয়ে আসলো চমৎকার সব সলিউশন, নানা ধরনের নানা টাইপের লেভেল সাটিয়ে সেই সাবস্টেন্সগুলো বাজারজাত করা হলো। মানুষ তখন লাইন দিয়ে দিয়ে সেই সব সাবস্টেন্সের সলিউশনগুলো শরীরে পুশ করার জন্য লাইন দিতে লাগলো। মনে হয় যেন পুরো পৃথিবীটা ওদের একটা প্লেগ্রাউন্ড হয়ে গিয়েছিল, আর সেখানে তারা খেলছে, কখনো কাউকে মেরে ফেলছে, কখনো কাউকে আবার বাঁচিয়ে তুলছে। হ্যাঁ, আবার কখনো মানুষকে নিঃশেষ করে ফেলছে, আবার সময় মতো তাদের জাগিয়ে তুলছে। সবাই যেন তাদের হাতের পুতুল। আপনাদের কি মনে হয় এই যে সাবস্টেন্সগুলো আমাদের শরীরে, আমি ওটার নাম নিচ্ছি না, আমি ভাইরাসটারও নাম নিতে পারবো না, প্লাস হচ্ছে এই এই সাবস্টেন্সগুলোরও নাম নিতে সলিউশনটারও নাম নিতে পারবো না, তাহলে একটু প্রবলেম আছে। ওয়াইটি স্টুডিও থেকে এগুলো সম্ভবত একটু রেস্ট্রিক্টেড। তো হচ্ছে এই সাবস্টেন্সগুলো আমাদের শরীরে কেন পুশ করা হলো? আমাদেরকে সুস্থ করে তোলার জন্য? এটা মনে হয় আপনাদের? মোটেই না। ইট ওয়াজ ডিজাইনড টু ইন্টারফেয়ার উইথ আওয়ার ডিএনএ। আমাদের আত্মিক শক্তি যেন না জাগতে পারে, তার জন্য এত এত সব আয়োজন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের ডিএনএ
অর্থাৎ our human DNA holds লাইট কোডস, যা আমাদের অতীত, ভবিষ্যৎ আর মহাজাগতিক পরিচয়ের সাথে যুক্ত। আর তারা চেয়েছে এই ডিএনএর ভিতরে পরিবর্তন এনে মানবজাতির অদম্য শক্তিকে ঠেকিয়ে রাখতে। তারা চায় আমরা যেন ভুলে যাই দ্যাট উই আর নট জাস্ট বডিস, উই আর সোলস অন এ মিশন। এই জিনিসটা যেন আমরা কখনো মানে আমাদের ভিতরে যেন এই জিনিসগুলো কখনো মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, আমরা যেন এই জিনিসটার দ্বার প্রান্তে না পৌঁছাই। তারা চায় আমরা যেন জেগে না উঠিয়ে, আমরা যেন কোনো দিন সেই ডিভাইন লাইটের দেখা না পাই, আমরা যেন কোনো দিন আমাদের হায়ার সেলফের সাথে কানেক্ট করতে না পারি। বাট স্টিল অ্যাওয়েকেনিং ইজ হ্যাপেনিং। ট্রুথ ক্যানট বি সাইলেন্সড ফর এভার। কিন্তু তারা সেই ট্রুথটাকে ক্রমাগত ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সম্পূর্ণ মানব জাতিকে কন্ট্রোল করার, দাবিয়ে রাখার একটা বিশাল ষড়যন্ত্র চলছে। মানুষকে তারা দুইভাবে কন্ট্রোল করতে চাচ্ছে, থ্রু গ্রেড অ্যান্ড থ্রু ফিয়ার। এক হচ্ছে লোভ দেখিয়ে, আরেক হচ্ছে ভয় দেখিয়ে। উন্নত জীবনযাত্রা, ধনী হওয়া, এসবের লোভ দেখিয়ে তারা মানুষকে দিয়ে গাধার মতো খাটিয়ে নিচ্ছে। অল টাইম মানুষকে দাস বানিয়ে তাকে দিয়ে বিভিন্ন কর্ম সম্পাদন করার জন্য একটা ষড়যন্ত্র চালাচ্ছে। যত বেশি অবিডিয়েন্ট, যত বেশি ফিয়ারফুল বানিয়ে রাখা যায়, ততই তাদের লাভ। মানুষকে কখনোই বুঝতে না দেওয়া যে তুমি একজন চমৎকার সম্ভাবনাময় সত্তা। এই যে প্রথমে একটা ইনভিজিবল এনিমি শরীরে ঢুকিয়ে দেওয়া হলো, মৃত্যুর ভয় ঢুকিয়ে দেওয়া হলো তাদের মনে, তারপর আবার সেটা থেকে বাঁচতে একটা সলিউশন ঢুকানো হলো। মানে প্রথমে ইনভিজিবল এনিমি বা অদৃশ্য শত্রু বা ভাইরাস, যেটাই বলেন, মানে ভাইরাসটার তো আর নাম নিতে পারছি না, আমি আবার বলছি, আমি ভাইরাসটা বুঝে নিতে হবে 2020 সালে আমাদের সামনে কোন ভাইরাস এসেছিল। তো চালাকি করে বডিতে ইনভিজিবল এনিমি ঢুকানো হলো, আবার তার থেকে বাঁচতে বডিতে নানা রকম সলিউশন ঢুকানো হলো। তাদের রিয়েল টার্গেটটা ছিল মূলত ডিপার, অনেক ডিপার, যেটা আমরা চিন্তাও করতে পারি না। এই টাইপের, মানে টু ইন্টারফেয়ার উইথ আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, উইথ আর ডিভাইন ডিজাইন। আমরা এই মহাবিশ্বের যে ডিভাইন ডিজাইনটা নিয়ে জন্মগ্রহণ করেছি, যেটা ধারণ করছে আমাদের ডিএনএ, সেই ডিএনএর ভিতরে আমূল পরিবর্তন এনে এটাকে চেঞ্জ করে দেওয়া। কারণ কি? কারণটা হলো an awakened soul cannot be controlled anymore. তাই ভয় দিয়ে ধীরে ধীরে মানুষকে ডিসকানেক্ট করার ষড়যন্ত্র চলছে। শরীরের ডিভাইন ডিএনএটাকে নিজের কন্ট্রোলে নেওয়ার পায়তারা চালানো হচ্ছে। এখন আসি তারা কারা। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই যে তারা করছেন, তারা আসলে কারা? তারা হচ্ছে সেই ডার্ক ফোর্স বা শক্তিশালী নেগেটিভ এনার্জি, পৃথিবীর সেই 1% লোক যারা সিদ্ধান্ত নেয় পৃথিবীর অধিবাসীদের প্রেজেন্ট এবং ফিউচার কেমন হবে, এই পৃথিবীর শাসন ব্যবস্থা কেমন হবে, অর্থনৈতিক ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হবে, পৃথিবীর মানে ক্ষমতার সর্বোচ্চ মসনদে কারা বসবে, কে বসবে, সব ঠিক করে তারা।
যাদের কাছে রয়েছে পৃথিবী সম্পর্কিত নানান অজানা তথ্য, গুপ্ত জ্ঞান, আরও রয়েছে অ্যাডভান্সড সব টেকনোলজি। এত এত নলেজ তাদের কাছে রয়েছে যার দ্বারা পৃথিবীর মানুষের অনেক অনেক উপকার করা সম্ভব। কিন্তু সেই নলেজকে তারা কাজে লাগাচ্ছে না, তারা সেটাকে কাজে লাগাচ্ছে মানুষকে কন্ট্রোল করার জন্য, তাকে সারা জীবন স্লেভ বানিয়ে রাখার জন্য, ডমিনেট করার জন্য, আজীবন কিভাবে তাকে দাস বানিয়ে তাকে দিয়ে খাটিয়ে রাখা যায়। হ্যাঁ, দেখবেন পৃথিবীর এক প্রান্তে শুধু দারিদ্র, ক্ষুধা, আরেক প্রান্তে আপনি হেভেন যেটাকে বলে, কোনো ক্ষুধা নেই, শুধু আনন্দ আর আনন্দ। হ্যাঁ, এরকম এই পৃথিবীতেই আমরা স্বর্গ নরক দেখতে সম্ভবত মরতে হবে না। আপনি পৃথিবীতে একটা প্রান্তে খেয়াল করলে দেখবেন সেখানে কিভাবে স্বর্গের রাজত্ব চলছে, আরেকটা প্রান্তে কিভাবে নরকের রাজত্ব চলছে। এক প্রান্তে শুধু ক্ষুধা আর ক্ষুধা, আরেক প্রান্তে খাবার আছে, সব কিছু আছে, কিন্তু ক্ষুধা নেই। হ্যাঁ, আরেক প্রান্তে খাবার নেই কিন্তু ক্ষুধা আছে। আর ঘটনা হচ্ছে আমরা মনের আনন্দে সেই 1% মানুষের গোলাম হওয়ার জন্য একবার, দুইবার, তিনবার করে সেই বিশেষ সলিউশন শরীরে ঢুকিয়ে নিয়েছি। আর মানুষ এগুলো নেবেই না কেন? ইনভিজিবল এনিমি থেকে বাঁচার জন্য, মহামারীতে প্রাণ না হারানোর জন্য মানুষ এগুলো নিয়েছে। 2020, 21, 22 সাল নাগাদ মানুষ এই ভয়ে ঘর থেকে বেরই হয়নি, মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল। দেখুন, আমি আবারও বলছি, বর্তমানে আমাদের পৃথিবী হায়ার ডাইমেনশনে শিফট করছে। এই 2020, 21, 22, 23, 24, 25 সাল নাগাদ পৃথিবীতে একটা ম্যাচ এভলিউশন চলছে। পৃথিবী ধীরে ধীরে 3D থেকে 5D হতে শুরু করেছে। বর্তমানে আমাদের পৃথিবী রয়েছে 3Dতে। আচ্ছা, এই ডি কি? হ্যাঁ, এই যে এতক্ষণ 3D 5Dর কথা বলছি, এই ডিটা কি আসলে? ডি দ্বারা কি বোঝানো হয়? ডি হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন হলো মানব চেতনার স্তর, লেভেল অফ হিউম্যান কনসাসনেস। দেখুন, অনেকেই আমার কথা বুঝতে চাইবে না, বুঝলেও সেটাকে আমাকে ডাম্প করার জন্য তারা অনেক তর্ক করবে। তর্কের খাতিরে তারা বলবে ডাইমেনশন, ওটা তো ফিজিক্সের বিষয়। আরে ভাই শোনেন, আমি হচ্ছে ফিজিক্স আর মেটাফিজিক্স, যেটা হচ্ছে একই মুদ্রার দুটো পিঠ, সেই মেটাফিজিক্সের একটা জিনিস নিয়েই আলোচনা করছি। আর মেটাফিজিক্স সবার কাছে ভালো নাও লাগতে পারে। মেটাফিজিক্স হচ্ছে আমার অত্যন্ত পছন্দের একটা বিষয়। হ্যাঁ, তো আমি মেটাফিজিক্স নিয়ে বহুদিন যাবৎ, 1 বছর 2 বছর না, বহু বছর যাবৎ ঘাটাঘাটি করতেছি। হ্যাঁ, একদম কি বলে, পৃথিবীর সেন্টার থেকে, একদম যে কেন্দ্র, ওখান থেকে আমি আমার এই জ্ঞানগুলো সংগ্রহ করেছি এবং আমি আপনাদের মধ্যে সেটা বিতরণ করার চেষ্টা করছি। ওকে, দ্যাটস ওকে। এখন যেটা বলছিলাম, স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে ডাইমেনশনটা আবার কি সেই হিউম্যান কনসাসনেস, চেতনার স্তরেরও আবার ডিভিশন হয় নাকি? এই ধরনের প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। আমি বলবো হ্যাঁ, হয়। বর্তমানে আমাদের পৃথিবী আছে 3Dতে, থার্ড ডাইমেনশনে। থার্ড ডাইমেনশন বা তৃতীয় মাত্রার পৃথিবী হচ্ছে ফিয়ার বেসড, যেখানে সার্ভাইভাল ড্রাইভেনই মূল কথা, ভাগাভাগি, প্রতিযোগিতা, ইগোতে সীমাবদ্ধ। আর আমি এখন যে পৃথিবীর কথা বলছি, আমাদের এই যে পৃথিবীটা ধীরে ধীরে যেদিকে শিফট হচ্ছে, সেই স্বপ্নময় পৃথিবীর মাত্রা হচ্ছে 5D। 5D হলো ফিফথ ডাইমেনশন। আর সেই ফিফথ ডাইমেনশন বা পঞ্চম মাত্রার পৃথিবীর বৈশিষ্ট্য হলো ইউনিটি, লাভ, অ্যাওয়ারনেস।
ভালোবাসা, ঐক্য, সচেতনতাই সেই পৃথিবীর একান্ত বৈশিষ্ট্য, যেখানে কোনো ডুয়ালিটি নাই, কোনো সেপারেশন নেই কোনো সমাজের ভ্যারিয়েশন, নেই কোনো দেশ বা বর্ণের ভ্যারিয়েশন, সব কিছুর ঊর্ধ্বে একটা বৃহৎ ভাবনা। আমাদের এই এখনকার 3 ডাইমেনশনের পৃথিবীর বেজ হলো ফিয়ার। যত লোয়ার লেভেলের ইমোশন, গিল্ট, শেম, জেলাসি, ইগো আছে, সবই এই 3rd ডাইমেনশনের অন্তর্ভুক্ত। সমস্ত ন্যারো মাইন্ডসেটের মধ্যে পড়ে আমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার রাস্তা, আমার জমি, আমার এলাকা, আমার শহর, আমার পুকুর, আমার নদীনালা, আমার এইটা, আমার ওইটা, এই সব কিছু এই লোয়ার ডাইমেনশনের অন্তর্ভুক্ত। সেখানে 5th ডাইমেনশনে এসব কিছুর স্থানই নাই। বোঝা গেছে বিষয়টা? সমস্ত ফিজিক্যাল বেসড চিন্তা ভাবনা 3rd ডাইমেনশনের অন্তর্ভুক্ত। ফিজিক্যাল রিয়েলিটির বিয়ন্ড কিছু ভাবা। হ্যাঁ, 3D ডাইমেনশনে থাকা ব্যক্তির পক্ষে সেটা কখনোই সম্ভব নয়। বুঝেছেন? 3D ডাইমেনশনে থাকা কোনো ব্যক্তির মন মানসিকতা টোটালি হচ্ছে আমি কেন্দ্রিক। আমির বাইরে সে কিছু ভাবতে পারে না। আমির বাইরেও যে একটা জগৎ আসছে সে তা ভুলে যায়। সেখানে 5th ডাইমেনশনটা পুরোপুরি আমি কেন্দ্রিকতার ঊর্ধ্বে। আমি ভালো, তুমি মন্দ, তুমি ধনী, আমি গরিব, সেখানে এসব নেই। সেখানে সবাই সমান, সবাই একই চেতনার অন্তর্ভুক্ত, সবাই এক সত্তা। ধর্ম, গোত্র, জাত, বর্ণ কোনো কিছু দ্বারা মানুষ সেপারেটেড নয়। সব কিছুর ঊর্ধ্বে একটা বৃহৎ ভাবনা। আপনাদের কাছে এই 5D কিংবা 3D এর ধারণা বাকোয়াজ মনে হতে পারে। এটা আবার কেমন কথা? এমন হয় নাকি 3D 5D এসবও আবার আছে নাকি? আচ্ছা, একটা উদাহরণ দিই। আমাদের 4-5 প্রজন্মের আগের পূর্বপুরুষরা কি কখনো ভেবেছিল তাদের পরবর্তী প্রজন্ম ফোনের স্ক্রিনের মধ্যে বিশ্বকে দেখতে পারবে, সমস্ত ইনফরমেশন তারা ইন্টারনেটে পেয়ে যাবে, ভিডিও কলে সারাক্ষণ কথা বলবে, পৃথিবীর অপর প্রান্তে কি করছে মানুষটা আমি এখন বসে বসে সরাসরি সেটা লাইভে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর যখন দরকার তখন ওই মানুষটার সাথে কথা বলতে পারছি ভিডিও কলে, ফোন কলে। আচ্ছা, এই যে মোবাইল প্রযুক্তি, AI প্রযুক্তির ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সব কিছু ছিল আমাদের পূর্বপুরুষদের কাছে চিন্তার অতীত। এসব ছিল তাদের কাছে রূপকথার ঘটনার মতো। এগুলো ছিল তাদের কাছে কল্পনারও অযোগ্য। কিন্তু দেখুন, এগুলো আমাদের কাছে বাস্তব। আমরা দিন পার করছি এগুলোর মধ্য দিয়ে। এই ফোনে প্রিয়জনের সাথে কথা না বললে আমাদের ভালো লাগে না, একটু পর পর ভিডিও কল অন করে তাকিয়ে না দেখলে ভালো লাগে না। অথচ 4-5 প্রজন্মের আগের, এগুলো কি কেউ ভাবতে পারত? সম্ভব ছিল তাদের কাছে? 5 ডাইমেনশন আর 3D 3rd ডাইমেনশনের কনসেপ্ট ঠিক তেমনি আমাদের কাছে সেটাকে এখন বাকওয়াজ মনে হচ্ছে। কিন্তু যখনই এটা এস্টাবলিশ হয়ে যাবে, যখনই এটা রিয়েলিটিতে চলে আসবে, তখন এটা আর অবাস্তব থাকবে না। এখন এটাকে অসম্ভব, অতিলৌকিক, আধা ভৌতিক কথাবার্তা বলে মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই মহাবিশ্বে সব কিছু সম্ভব। শূন্য থেকে এই জগৎ সৃষ্টি হয়েছিল। এত বড় ব্রহ্মাণ্ড যদি
একেবারে জিরো থেকে শুরু হতে পারে, তবে কেন আমাদের আজকের পৃথিবী, এই তৃতীয় মাত্রার ভেজালযুক্ত পৃথিবী 5D হতে পারবে না? সব কিছুর প্রেক্ষাপটে ভাবতে গেলে এটা মহাবিশ্বের কাছে নিছকই একটা ছেলে খেলা। এটা এমন কোনো বড় ঘটনাই না যে এটা ঘটতে পারবে না। অফকোর্স এটা সম্ভব এবং শীঘ্রই এটা ঘটে যাবে। আমরা তার দ্বার প্রান্তে।